পাহাড়, ঝর্ণা, সবুজ বনানী, নদী আর এর সাথে যদি হয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি, মাতা রঙ্কিনী দেবীর মন্দির, গালুডি ড্যাম, তাহলে কেমন হয় বলুন তো? তাই নিজেকে সতেজ রাখতে বেরিয়ে আসুন কলকাতার খুবই কাছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিজড়িত ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা শহর থেকে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীকান্ত। আজ বিশ্বকর্মা পূজার দিনে আমরা আবারও বেরিয়ে পড়লাম আরও একটি নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এখন সময় সকাল 5:39 আর আমাদের ট্রেন 6:35-এ স্পাদ এক্সপ্রেস আসবে 22 নম্বর প্ল্যাটফর্মে। স্পাদ এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আর এই ট্রেনে করেই আমরা যাব আমাদের গন্তব্যে। দীপঙ্কর দা, সুমন দা, সুব্রত সিটে বসে পড়েছে। এই হলো আমাদের সেকেন্ড সিটিংয়ের কোচ, যা মোটামুটি বেশ ভালো। হাওড়া থেকে ঘাটশিলায় যাওয়ার পথে এই স্পাদ এক্সপ্রেস 3টি স্টেশনে দাঁড়াবে: খড়গপুর, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া। এই ইস্পাত এক্সপ্রেস ছাড়াও হাওড়া থেকে ঘাটশিলায় যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন যায়, তার সম্পূর্ণ টাইম টেবিল দিয়ে দিলাম। আমরা এখন খড়গপুর স্টেশনে আছি। এখানে ট্রেনটি প্রায় 2 মিনিট দাঁড়াবে। আপনাদের সুবিধার্থে ঘাটশিলা থেকে ফেরার পথে যে সমস্ত ট্রেন আসে তার সম্পূর্ণ টাইম টেবিল দিয়ে দিলাম। হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব 214 কিলোমিটার আর যেতে সময় লাগে 3 ঘন্টা মতো। এই দোলায়িত কাশফুল দেখে বুঝতেই পারলাম পুজোর বাঁশি বাজে দূরে মা আসছেন বছর ঘুরে। ছোটবেলায় গিয়েছিলাম পাঠশালায় আর এখন চলে এলাম ঘাটশিলায়। এই স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশনের বাইরে এসে দেখতে পেলাম অটো স্ট্যান্ড আর দেখতে পেলাম অটোতে করে সাইট সিন করানোর জন্য একটি সম্পূর্ণ ট্যুর প্যাকেজের তালিকা। এখান থেকে 2 দিনের জন্য আমাদের পছন্দের 8টি স্পট বেছে নিয়ে 2000 টাকায় বুক করে নিলাম একটি অটো। এখন আমরা চললাম হোটেলের দিকে। এখান থেকে হোটেলে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এই হলো আমাদের আজ রাত্রি যাপনের ঠিকানা, জয়মা সন্তোষী গেস্ট হাউস। এখানে ডাবল বেডের একটি রুম ভাড়া নিয়েছে 800 টাকা, যেটি আমাদের অটো ড্রাইভার রাজেশ দাই করে দিয়েছেন। এই হোটেলের পাশ দিয়েই বয়ে গেছে সুবর্ণরেখা নদী। এটি একটি সানসেট পয়েন্ট আর এর চারিদিকের পরিবেশটা বেশ নিরিবিলি এবং শান্ত। এটা হলো আমাদের রুম। একটি মিরর আছে, টিভি আছে যেটা আমরা দেখব না, এসি আছে, 2টি বেড আছে, মোটামুটি ভালো। আর জানলা দিয়ে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী।
একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকের দিনের সাইট সিনগুলি করার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বা সানসেট পয়েন্ট থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে ঘাটশিলার এই রাজবাড়ি, কিন্তু গেট বন্ধ থাকায় আমরা প্রবেশ করতে না পেরে এগিয়ে চললাম পরবর্তী স্পটগুলি দেখার উদ্দেশ্যে। চলে এলাম চিত্রকূট টেম্পল বা পাহাড়ে। এই ছোট্ট পাহাড়ের মাথায় রয়েছে বাবা ভোলেনাথের একটি মন্দির, তাই হাঁটতে হাঁটতে ওপরে উঠতে থাকলাম মন্দিরের কাছে যাওয়ার জন্য। যত ওপরে উঠছি চারিদিকের পরিবেশটা সবুজতর এবং বেশ সুন্দর হতে লাগলো। পাহাড়ের ওপরে উঠে দেখতে পেলাম বাবা ভোলেনাথের মন্দিরটি, আর মন্দিরের পাশে পাথরগুলিতে অঙ্কিত রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং প্রাচীন ইতিহাস। এখান থেকে চারিদিকে দেখতে পাবেন বিস্তৃত উঁচু নিচু পাহাড়ের টিলা। এই ঘাটশিলা শহরটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত এবং অতীতে এখানে ধলভূমের একটি সদর দপ্তর ছিল। এখানে একটি রেলওয়ে স্টেশন আছে যেটি দক্ষিণ পূর্ব রেলপথের অন্তর্ভুক্ত। ঘাটশিলা ঝাড়খণ্ডে অবস্থিত হলেও স্থানীয় আদিবাসীদের বৃহৎ অংশ বাংলা ভাষায় কথা বলে। ধারাগিরি ফলসে যাওয়ার পথে আমরা নেমে পড়লাম একটি আদিবাসীদের দোকানে, যেখানে দেশি মুরগির মাংস পাতায় মুড়ে ভাপাচ্ছিল, যেগুলিকে স্থানীয় ভাষায় বলে পাতপোড়া। আমরাও নিয়ে নিলাম এই পাতপোড়া বা দেশি মুরগির মাংস। খেতে অপূর্ব এবং বেশ সুস্বাদু। দাম নিয়েছিল এক একটি 30 টাকা করে। মাটির তৈরি রঙিন বাড়ি এবং সবুজ ধানক্ষেতের মধ্যে দিয়ে চলে যাওয়া লাল মাটির রাস্তা দিয়ে এগিয়ে চললাম ধারাগিরি ওয়াটারফলসের দিকে। ধারাগিরি ওয়াটারফলস দেখতে যাওয়ার পথে প্রথমে পড়বে বরুডি লেক বা ড্যাম, আর এখানেই যে কোনো একটি হোটেলে দুপুরের লাঞ্চের জন্য আগে থেকেই অর্ডার করে যেতে হয়। এই সমস্ত হোটেলে ডিম ভাত নেয় 70 টাকা, মাছ ভাত নেয় 120 টাকা এবং দেশি মুরগির মাংস ভাত নেয় 200 টাকা। ধারাগিরি ফলসের পথে যেতে যেতে এই সবুজ বনানী আর পাহাড় লাগোয়া সবুজ ধানক্ষেত মুগ্ধ করে তুলবে। অবশেষে আমরা চলে এলাম ধারাগিরি ফলসের কাছের একটি গ্রামে। এখানে এসে দীপঙ্কর দা স্থানীয় বাচ্চাদের কিছু খাবার দিতে থাকলো। এখান থেকে ধারাগিরি ফলসের কাছে যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের কোনো একজনকে গাইড হিসাবে নিতে হয়, আর আমরা গাইড হিসাবে পেয়ে গেলাম এক দিদিকে। তার জন্য দিদিকে দিতে হবে 60 টাকা। বেশ, আমরা এখন যাচ্ছি ধারাগিরি ফলসে। দেখি কতটা সুন্দর, গিয়েই বুঝতে পারবো। এমনি চারিদিকটা অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি। চারিদিকে শালপিয়ালির জঙ্গল আর পাহাড়, তারই মাঝে একটা ফেরি রয়েছে। দেখছি খুবই ভালো লাগছে। দেখুন, এখান থেকে ধারাগিরি ফলসের কাছে যেতে সময় লাগে 10 মিনিট। আর এই লাল মাটি এবং পাথরের রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্য আপনাকে ছোটোখাটো একটা ট্রেকিং করতেই হবে। এই ধারাগিরি জলপ্রপাতটি ঘাটশিলা শহর থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি ধারাগিরি পাহাড় থেকে 21 ফুট নিচে নেমে আসে। এই হচ্ছে আমার ধারাগিরি ওয়াটারফল।
ভালো। বর্ষা নেই বলে এখন জলটা কম আছে, বর্ষা থাকলে হয়তো আরও বেশি জলপ্রপাতটা দেখতে পেতাম। ধারাগিরি জলপ্রপাত দেখার পর আমরা চলে এলাম বুরুডি লেকে। ঘাটশিলায় যতগুলি ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে এই বুরুডি লেক অতি জনপ্রিয় একটি স্পট। ঘাটশিলা থেকে প্রায় 6 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বুরুডি লেক। এই লেকটি অপূর্ব সুন্দর, চারিদিকে সবুজে ঢাকা পাহাড় আর তারই মাঝে রয়েছে এই লেকটি। এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগবে। প্রতি বছর অক্টোবর মাসে এই হ্রদের তীরে 15 দিনের জন্য বৃন্দা মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় নৌকা খেলা সাঁওতাল উপজাতিদের খুবই জনপ্রিয় একটি খেলা। এখানে এসে বোটিংও করতে পারেন। বোটিংয়ের জন্য সম্ভবত মাথাপিছু 50 টাকা করে দিতে হয়। দিনের শেষ বেলায় আমরা চলে এলাম মাতা রঙ্কিনী দেবীর মন্দিরে। প্রায় 400 বছর আগে ঘাটশিলার রাজার দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। রঙ্কিনী দেবী হলেন অষ্টভুজা কালী মা। স্থানীয় লোকেরা এই রঙ্কিনী মাতাকে খুবই মানেন, আর তারা এই রঙ্কিনী মাতার শক্তি এবং প্রভাবকে বিশ্বাস করেন। এছাড়াও প্রথম দিনের শেষে ঘুরে দেখে নিতে পারেন ঘাটশিলা শহরের সুবর্ণরেখা নদীর পাশে সূর্য মন্দির। সূর্যোদয়ের সাথে আজ আমরা রওনা দিলাম দ্বিতীয় দিনের সাইট সিনগুলি করার উদ্দেশ্যে। চলে এলাম আজ দ্বিতীয় দিনের প্রথম স্পটে। এই পাহাড়টিতে একটি সর্পিল পথ রয়েছে, যার মধ্য দিয়ে যে কেউ পাহাড়ের চূড়ায় যেতে পারে। এই পথটি লাল নুড়ি দ্বারা আবৃত, যা প্রচুর পর্যটককে আকর্ষিত করে। জায়গাটি খুব সুন্দর। জায়গাটির নাম ফুলডুংরি পাহাড়। এখান থেকে পুরো ঘাটশিলা শহরটিকে আপনারা পাখির চোখে এক নজরে দেখে নিতে পারেন। অপূর্ব সুন্দর লাগছে, বেশ ভালো। চারিদিকটা লম্বা লম্বা শাল গাছ, বেশ ভালো লাগছে। এই ফুলডুংরি টিলা এখানকার বিখ্যাত পাহাড়, যা ঘাটশিলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়েতে অবস্থিত। ঘাটশিলা তার সতেজ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ঝাড়খণ্ডে একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। তাই বিপুল সংখ্যক বাঙালি পর্যটক আবহাওয়ার পরিবর্তনের জন্য এখানে আসেন। এখানে বসেই লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক উপন্যাস লিখেছিলেন, যেমন পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অশনি সংকেত, এরকম অনেক আমাদের জানা সাহিত্য আমাদের উপহার দিয়েছিলেন। ফুলডুংরি পাহাড় দেখার পর এবার আমরা চললাম গালুডিহি ব্যারেজ দেখার উদ্দেশ্যে। গালুডিহি যাওয়ার পথে দলমা পাহাড়ের রেঞ্জটি স্পষ্টভাবে দেখতে পাবেন। এই পথে যেতে যেতে দেখে নিতে পারেন বৈষ্ণোদেবীর মন্দির। চলে এলাম গালুডি ব্যারেজে। গালুডি হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা মহকুমার ঘাটশিলা সিডি ব্লকের একটি গ্রাম। সুবর্ণরেখা জুড়ে 436.2 মিটার বা
1431 ফুট দীর্ঘ এই গালুডি ব্যারেজটি সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের একটি অংশ, যা বিহার, পরবর্তীতে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যগুলির একটি যৌথ উদ্যোগ। স্থানীয় মৎস্যচাষীরা এই নদী থেকে মাছ ধরে ব্যারেজের ওপর বিক্রি করে। চাইলে এই মাছ কিনে পাশের একটি দোকানে ভেজে ঘাটশিলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই মাছের স্বাদও নিতে পারেন। চলে এলাম সিদ্ধেশ্বরী পাহাড়ে। এখান থেকে প্রায় 658 মিটার ওপরে রয়েছে একটি শিব মন্দির। যারা অ্যাডভেঞ্চার ট্রেকিং পছন্দ করেন তারা এটি বিশেষ পছন্দ করবেন। কত পথ বাকি আছে, সবে তো একটুখানি উঠলাম। যেতে যেতে দেখতে পাবেন একটি খাবারের দোকান। চাইলে এখান থেকে জল এবং প্রয়োজনীয় খাবার কিনে নিতে পারেন। চারিপাশে সবুজ বনানীর মধ্য দিয়ে উঁচু নিচু পাথুরে পথ ধরে হাইকিং করে যেতে হবে ওপরের দিকে। পাহাড়ে উঠতে পারবে না। আর 178 মিটার আমার কাছে দাও, আমার কাছে দাও। কেন বলবো না, পাহাড়ে উঠতে পারবে না। আমরা এখন সিদ্ধেশ্বরী শিব মন্দির পাহাড়ের কাছে আছি, আর এখান থেকে ঘাটশিলার সবচেয়ে সুন্দর ভিউ পেতে পারেন। এক নজরে পাখির চোখে দেখে নিতে পারেন এই সম্পূর্ণ ঘাটশিলা শহরটিকে। এখানে এসে এই মন্দিরের পূজারীর মুখে শুনে নিলাম এই মন্দির বা পাহাড়ের গল্পটি। ঠাকুরমশাই, এই মন্দিরটা কোন সময় হয়েছিল? এটা 1987 সালে। আর যে প্রাচীন মন্দিরটা ছিল ওটা এই হরপ্পাকালীন মন্দির, বহুত এই মানে শিবায়ের মানে পিনাকের মতো ওই জায়গাটা ওইটা এগুলো আছে অবস্থা ছিল। হ্যাঁ, ওই খালি ফাউন্ডেশনটা কিছুটা আছে, ওরা তুলে বাড়িতে করলো এইসব করেছে বাচ্চা বানিয়ে, মানে অনেক প্রাচীনে হয়েছিল। বহু প্রাচীন এটা। তারপরে এখানে মোটামুটি 350-400 এমনি বছর হবে এই গ্রামগুলো বসার পরে। ব্রিটিশের আগেই এসেছিলেন এরা সবাই, আসার পর দেখছে ওই অবস্থায়। বাংলাদেশি সাধু এসে এ করে আর উনি নিজের প্রতিষ্ঠাটাও লিখে দিলেন। স্থানীয় লোকেই বুঝতে পারে না কত কালের, অনেকেই অনুমান করে যে না এই পাহাড়গুলো পেরিয়ে গেলে মানে একটা পাহাড় আছে সিঙ্গি পাহাড়, যেখানে সমীবৃক্ষ ছিল। ওই বিরাটের দেশ তো ওইখানেই। আর এখান থেকে 60 কিলোমিটার গেলে আপনার কিচকেশ্বরী বহলরা, ওখানে কিচকের রাজধানী ছিল। হ্যাঁ, এই বিরাটের সালা ছিল তো, যে ভীমের হাতে মারা গেল। কেউ বলে মহাভারত কাল, কিন্তু যতক্ষণ না এটা সঠিক তথ্য পাওয়া যায় ততক্ষণ বলা যায়। তো যাই হোক, প্রাচীন এটাই জানা। এখান থেকে এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য রাতমোহনায়। ঘাটশিলা থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর তীরে রয়েছে এই মোহনা, যা একটি বিশেষ পর্যটক আকর্ষণ। এই নদীতে নাকি সোনা পাওয়া যায়, তবে আমরা সোনা না পেলেও পেয়ে গেলাম স্বর্ণরূপী ঘাটশিলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
আমরা এখন আছি রাজমোহনা। এখানটায় অসম্ভব ভয়ঙ্কর সুন্দর, জলের স্রোত শুনতে পাচ্ছেন, আর এর পাশ দিয়ে চলে গেছে ওই যে দেখুন, এখানে স্থানীয় মৎস্য চাষিদের মাছ ধরার প্রক্রিয়া, যেটা আমরা একটু জানতে পারলাম। আর পাশেই রয়েছে ওই একটা ঝর্ণা, রাজমোহনার লাগোয়া। এটা এখানে আসলে খুবই ভালো লাগবে। আর এখান থেকেই আপনি বিকালবেলায় সূর্যের সানসেটটা দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। সূর্য এখন দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা রয়েছে। এগিয়ে চললাম এই রাজমোহনা লাগোয়া বেনাসোল জলপ্রপাতটি কাছ থেকে দেখার জন্য। হলো আমার ড্রাইভার দাদা, আমাদের দুদিন ধরে ঘুরিয়েছে রাজদীপা। দুদিন ধরে আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে, বাজেটের মধ্যেই ঘুরিয়েছে। আপনারাও যদি আমার চ্যানেলের পক্ষ থেকে দেখে যদি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেন, তিনি আপনাদের বাজেটের মধ্যেই ঘোরাবে, উপরন্ত একটা সুন্দর হোটেলেরও ব্যবস্থা করে দেবে। দাদার মুখ থেকে শুনে নিন দুদিনে বা একদিনে কত টাকা প্যাকেজ করতে পারে অটো ভাড়া সঙ্গে। আমাদের এখানে ঘাটশিলা ট্যুর করতে গেলে প্রায় দুদিন সময় লাগে। যেমন হয়ে গেল 14খানা পয়েন্ট, এটা দেখতে গেলে প্রায় দুদিন সময় লাগবে। যেদিন আমাদের রেট দেওয়া আছে, একদিকটা 1400 টাকা 7খানা পয়েন্ট, একদিকটা 1500 টাকা, যেটা 2900 টাকা রেট করে। আমরা আপনার দাদার থ্রু আসুন, যতটা আমার কম বেশি হবে আমি করব, প্লাস টাইম দিয়ে আমি আপনার ঘোরাবো। এটা আপত্তি হচ্ছে কি আপনি সময় দেবো, পুরো ফুল সময় দেবো। আচ্ছা দাদার নাম্বারটা একটু বলুন। আমার কন্ট্যাক্ট নম্বরটা নিয়ে নেন, 8235231842। এই নম্বরটা কল করবেন। যদি দিনের সময় কল না লাগে, কেন বুরুডি লেকে ধারাগিরি ওয়াটারফলসের ওইখানে ফোনের টাওয়ার এমনিতে থাকে না। যদি কোনো কারণে আমি গিয়েছি দিনের সময় কন্ট্যাক্ট হচ্ছে না, তো তুমি সন্ধ্যার সময় কন্ট্যাক্ট করবে বা সকাল দিকে কন্ট্যাক্ট করবে। একদিন আগে কন্ট্যাক্ট করলে আমি তো রেডি থাকবো, বা আপনারা আসছেন বলে সে আমি গাড়ি খালি করে রেডি থাকবো ঘোরাঘুরি সাইট সিন করবার জন্য আপনাদের জন্য আপত্তি। বাস এটা রইল। সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে চলে যাওয়া কুমারমঙ্গলম ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে দেখতে পাবেন হিন্দুস্তান কপার লিমিটেড বা তামার খনিটি, যা গড়ে উঠেছিল ব্রিটিশদের হাত ধরে। হিন্দুস্তান কপার লিমিটেড দেখার পর চলে এলাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জতে। সাহিত্যপ্রেমী বাঙালিদের কাছে অতি প্রিয় একটি নাম হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তার স্ত্রী গৌরীদেবীর নাম অনুসারে এই বাড়িটির নামকরণ করেন। এই বাড়িতে রয়েছে তার ব্যবহৃত পোশাক, চিঠি এবং পুস্তকের সম্ভার। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত উপন্যাসগুলির মধ্যে অপরাজিত এবং পথের পাঁচালী সবচেয়ে বেশি পরিচিত। এছাড়াও বাড়িটির চারিপাশের পাঁচিলের দেওয়ালে ছবিসহ লেখা রয়েছে তার জীবন কাহিনী। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের 1 নভেম্বর মৃত্যুবরণ করেন। গৌরীকুঞ্জের পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন বা মঠ। এই মঠের ভেতরের পরিবেশটা বেশ শান্ত এবং নিরিবিলি। এখানে মিলবে অপার শান্তি। এখানকার ভিজিটিং আওয়ার্স দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এখানে জনপ্রতি এক রাতে 500 টাকার বিনিময়ে থাকতেও পারেন। আর থাকার জন্য এই কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিতে আগে থেকে যোগাযোগ করতে হয়। এছাড়াও ঘুরে দেখে নিতে পারেন জাদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দির, যেটি সিদ্ধেশ্বরী পাহাড় দেখার আসা বা যাওয়ার পথে পড়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।